হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা এখানে আমরা টিফিন করতে বসে গেছি আর সোহমকেই মাত্র স্কুল থেকে নিয়ে এলাম। এই দেখো সোহম বাইরে খেলছে, দুধ খাইয়ে দিয়েছি। আর এখানে আমরা টিফিন করতে বসছি। আর আজকে কোনো তরকারি করিনি, প্রতিদিন আসলে তরকারি ভালো লাগছে না। আর কালকের রাতের আলু সিদ্ধ ছিল, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে মাখা হয়েছে। আর বেগুন পুড়িয়েছি, সেটাও মেখেছি সুন্দর করে। আর কালকে রাতে সেই সিমাইয়ের পায়েস আর লুচি, এই দেখো। তো দেখতেই পেলে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়ে আস্তে আস্তে। তোমাদের দাদাভাইও ফিরে এসছে, তোমাদের দাদাভাই এসে একটু শুয়েছিল, তো এখন খেতে ডাকছি, তো খেতে আসছে। তো চলো আমরা সবাই মিলে এখন টিফিনটা কমপ্লিট করে নিই। আর মা এদিকে মুড়ি বাচ্চা দেখতে পাচ্ছ। আর সোহমের একটা ঢোল ছিল, সোহম এখানে নিয়ে ওটা। তো ওই ঢোলটা দেখো ভেঙে সোহম একদম চৌচির করে দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে ঢোলটাকে। এটা শিবের বাড়ি মেলা থেকেই কিনেছিলাম, শক্তিপুরে। তো ওই মেলা থেকে কেনা হয়েছিল। এটা দুদিক পুরো ফাঁকা, সোহম বাজিয়ে বাজিয়ে পুরো ফাটিয়ে দিয়েছে। আর এগুলোও খুলে দিয়েছে। আবার যখন মেলা হবে আবার কিনে দেবো। হ্যাঁ সোহম, ঠিক আছে। তো এখন ওটা নিয়ে ও খেলছে আর আমরা এখানে খেতে বসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফাইনালি এখন টাইম হচ্ছে 11:30 বেজে গেছে আর আমি চলে এসেছি ছাদে। ডেলি তো প্রতিদিনই জামা কাপড় কাচার থাকে, সেগুলো এই টাইমেই কেচে নিই। আর তোমাদের দাদাভাই এসছে, ওই দেখো জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়েছি। তো রোদের মধ্যে মানে হালকা একটু যদি কোনো মানে ঘামটাম হয়ে থাকে সেটাও হয়ে যাবে, তো তার জন্যই। আর এই যে শীতের হালকা রোদ হালকা হাওয়া, এই জিনিসটা কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। হয় তো আমার তো ভীষণ ভালো লাগে। এই যে হালকা রোদটা গায়ে লাগছে এখন থেকেই কিন্তু বেশ ভালো লাগছে। আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, হাওয়া দিচ্ছে সেটা বুঝতে পারছো, পিছনে আমার গামছাটা দেখো উঠছে, এত হাওয়া দিচ্ছে। তো খুব ভালো লাগছে ফাইনালি। তো চলো আমি এখানে জামা কাপড় কাচার জন্য অ্যাকচুয়ালি এসেছি। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল চুলে জট ছড়ানোর ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমি দেবো, কিন্তু মানে কী বলো তো, একটু দেরি হচ্ছে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করো। যেহেতু আমি বাড়িতে কাজকর্ম সব কিছু করে না, সেইভাবে ভিডিও করার টাইম পাই না। তো আমিও চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট রাখার। তো আরেকটা কথা বলি, আমার চুলে কিন্তু খুব একটা জট পড়ে না। তো জট যেহেতু মানে ছাড়ানোর ভিডিও, সেই জন্য আমি কিন্তু দুদিন ধরে দেখো চুল কিন্তু খুলিনি। মানে কতটা জট পড়েছে এবার বুঝতে পারছো। তো দুদিন ধরে চুল আমি খুলিনি, আঁচড়াইনি পর্যন্ত। মানে দুদিন ধরে এরকমভাবেই বিনুনি করে রেখে দিয়েছি যাতে চুলের মধ্যে জটটা ভালোভাবে দেখা যায়। আর মানে তোমাদের রিকোয়েস্টটাও রাখতে পারি, সেই কারণে আমি কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছি সেই ভিডিও, চুলের জট কীভাবে ছাড়ায় বা কীভাবে ছাড়ালে ইজি হবে। অনেকে চুলে জট ছাড়াতে গিয়ে চুল ছিঁড়েও যায়, তো সেগুলো যাতে না হয় সেই রকম টিপস আমি তোমাদের সাথে আনবো। তো সেই ভিডিওটা কয়েকদিন পরেই আসবে। তো আমি তার জন্য তোমাদের সেই ভিডিও করার জন্যই কিন্তু চুলটা আঁচড়াইনি, চুলটা এইভাবেই রেখে দিয়েছি যাতে জটগুলো দেখানো যায়। তো সেই কারণে তো ফাইনালি আজকে কিন্তু আমি চুল খুলবো, মানে দুদিন পর। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, পরে আসছি। ফাইনালি এখন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের লাঞ্চে অনেক রকম আইটেম আছে, চলো তোমাদের এক এক করে দেখাই কি কি আছে। এখানে আছে ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, দেখাই দাও। এই দেখো মুসুর ডাল ধনেপাতা পেঁয়াজ দিয়ে মা করেছে কাঁচা লঙ্কা দিয়ে। তো মুসুর ডাল আছে, আর আছে চিংড়ি মাছের বড়া। তো বেশ টেস্টি হয় কিন্তু এই বড়াগুলো। তো মা আজকে করেছে, চিংড়ি মাছ তো ডেলি তরকারি হয়, তো আজকে বড়াই করেছে। আর এখানে সকালের বেগুন পোড়া একটুখানি রয়েছে, এটা নিয়ে এসছে। আর মূলো ভাজা করেছে মা আজকে, মূলো ভাজা। আর এখানে মূলো শাক এনেছিল বাবা, মূলো শাক ভাজা। তো আর এটা কালকেকার চুনো মাছের টক ছিল, সেটা একটু রয়ে গেছে, তো সেটা নিয়ে নেওয়া হয়েছে। আর পমফ্রেট মাছ এনেছে বাবা বাজার থেকে, তো পমফ্রেট মাছের টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে ঝাল করেছে। তো যাই হোক চলো এখানে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো মর্নিং আর কি বলবো, কখন মর্নিং হচ্ছে কখন দুপুর হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো পুরো ছোট দিনের বেলা শুরু হয়ে গেছে, তোমরাও বুঝতে পারছো। কি বলবো, সকালে মুড়ি খেতে খেতে বেজে গেছে 12টা, আর কিছু বলার নেই। তো এখন টাইম হলো 12টাই বেজে গেছে। গুড মর্নিং বলে তোমাদেরকে শুরু করলাম ভিডিওটা। তো কালকে দুপুরে যে লাঞ্চ করলাম তারপর আর ভিডিও করা হয়নি। তো মানে শুচ্ছি না, শুতে শুতে 5টা বেজে যাচ্ছে, 4টে মানেই পুরো সন্ধ্যের মতো হয়ে যাচ্ছে। তো টাইম কিছু বোঝা যাচ্ছে না কখন কি টাইম হচ্ছে। তো এখন সকালবেলা চলে এসেছি, খুব বড় একটা ক্ষতিও হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে সাথে একটু শেয়ার করে। দেখো হাতটা আমার এইভাবে বাঁধা, তার কারণ হচ্ছে বটিতে কেটে গেছে হাতটা সকালবেলায়। তো পাপ্পুর জন্যই হয়েছে। পাপ্পু এমন, আমি সবজি কাটছিলাম, এমনভাবে হাতের ওপর দিয়ে লাফ দিয়েছে, হাতটা পুরো বটির মধ্যে একদম ঢুকে গেছে। তো অনেকটা ডিপ হয়ে কেটেছে।
আমার কাছে তো মানে বাড়িতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু নেই, বাবার কাছে আছে, বাবাকে ফোন করে বলবো, বাবা নিয়ে আসবে, তারপর দুপুরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দেবে। তো কার মুখ দেখে উঠেছি জানি না, সকালে এরকম একটা ক্ষতি হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ ধরে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা, বাই বাই।